জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই শত কোটি প্রণাম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আলোচনার বিষয় কুলগুরুর কাছে দীক্ষা গ্রহণের সার্থকতা। একবার হরিপদদা নামক একজন গুরু ভাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে এমন এক কথা প্রসঙ্গে প্রশ্ন রেখেছিলেন যে, কুলগুরু অর্থাৎ বংশগত গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার প্রথা হিন্দুদের মধ্যে তো প্রচলিত আছে, এর কি তাহলে কোনো সার্থকতা নেই? তখন পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, অকর্ষিত ক্ষেত্র যাতে না থাকে, সদ্গুরুর অবর্তমানেও মোক্ষটা যাতে বজায় থাকে, তার জন্যই কুলগুরুর কাছে দীক্ষা নেওয়ার পদ্ধতি চালু আছে। দীক্ষা গ্রহণ একটা অবশ্য করণীয় ব্যাপার। সদ্গুরু যখন জগতে না থাকেন তখন পূর্বতন সদ্গুরু প্রদর্শিত পথে সাধারণত থাকবে এই কাম্য। তাঁর আবার যখন আগমন হবে তখন মানুষ তাঁকে গ্রহণ করে তাঁকে ধরে চলবে, এই বিধি। আগে যাঁরা কুলগুরু ছিলেন তাঁরা তাই উপদেশ দিতেন যে সদ্গুরুর সন্ধান পেলে তাঁকে গ্রহণ করবে। সদ্গুরুর জীবদ্দশায় তাঁর আদেশ ও নির্দেশ মতো চলার ভিতর দিয়ে মানুষের যে নিয়ন্ত্রণ হয়, লাখো সাধন ভজনেও তা হবার নয়। সদ্গুরুর হাতে না পড়লে এবং প্রবৃত্তিভেদী টান নিয়ে তাঁকে অনুসরণ না করলে মানুষ নিজ সংস্কার ও মনের ঘানিতে ঘোরা থেকে নিস্তার পায় না। মনে ভাবে খুব ধর্ম করছি, কিন্তু আদতে মনের আর ভাঙে না। শাস্ত্রে তাই বলে, যত পুজোই করো গুরু পুজো না হলে হবে না। সত্যি তারা মহাভাগ্যবান যারা জীবন্ত সদ্গুরুর সান্নিধ্য লাভ করে এবং নিবিড় নিষ্ঠা নিয়ে তাঁকে অনুসরণ করে। ধর্মরাজ্যের চাবিকাঠি ওইখানে। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে দশম খণ্ড পৃষ্ঠা 183। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে জানাই আনন্দিত জয়গুরু।